জীবনে যখন সময়টা ভালো যায় না, তখন বিভিন্ন মানুষের আসল মূর্তিটা টের পাওয়া যায়। যখন আপনি অসফল হচ্ছেন বারবার, কিংবা সেভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না, হয়তো তখন আপনার অনেক তথাকথিত কাছের মানুষই নখ দাঁত বের করবে আপনাকে রক্তাক্ত করতে, কারণ তখন আপনি দুর্বল। কিন্তু কিছু বছর পর যদি আপনি নিজের পায়ের তলার মাটিটা খানিক শক্ত করতে পারেন, অথবা কিছুটা প্রতিষ্ঠা পান সমাজের বুকে, তখন ঠিক ওই মানুষগুলোই ভালো মানুষের মতো মুখ করে চলে আসবে আপনার সামনে। বন্ধুত্ব বা আত্মীয়তা দেখাবে, এমন ভাব করবে যেন পুরনো সেই অপমান করার দিনগুলো আজ আর তাদের মনেই নেই। আর আপনি মনে করতে চাইলেও তারা বলবে, ওসব মনে রেখো না প্লিজ, বা ক্ষমা চেয়ে নিতেও পারে। এখন প্রশ্ন হলো, এদের সাথে কি করা উচিত? এদের কি আদৌ ক্ষমা করা উচিত? এবার ব্যাপার হচ্ছে আপনি ক্ষমা করবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি যদি খুব ক্ষমাশীল মনের হন, তাহলে ক্ষমা করে দিতেই পারেন, সেটা তাহলে হবে মহত্বের পরিচয়। কিন্তু যদি আপনি ভাবেন আসলে আপনি তো আর ওদের মতো নীচ নন, তাই শুধু ক্ষমা কেন, আপনি পুরনো কথা ভুলেই যেতে চান, ওই মানুষগুলোর মিষ্টি কথায় ভুলে আপনি ওদের হয়তো আবার নিজের জীবনে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নিলেন, আবার ওদের মেনে নিলেন নিজের জীবনে বন্ধু বা কাছের মানুষ হিসেবে, কারণ আপনি তো ওদের মতো নন, আপনি ভালো মানুষ। এক্ষেত্রে বলবো, আপনি কিন্তু এমনটা করলে ভালো মানুষের নয়, নিজের বোকামির পরিচয় দিলেন। ভালো মানুষ হওয়া আর বোকা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জীবনের সময় একরকম চিরকাল কারোর থাকে না। খারাপ সময় কাটিয়ে আজ আপনি ভালো সময়ের মুখ দেখেছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু ভগবান না করুন, কাল যদি আবার আপনাকে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে জেনে রাখুন ওই মানুষগুলো কিন্তু আবার তাদের রং দেখাবে, আবার আঘাত করবে আপনাকে। যে লোকগুলো আপনার ব্যর্থতা নিয়ে পরিহাস করে, যারা আপনার খারাপ সময়ে আপনাকে আরও কষ্ট দিয়ে বাহাদুরি লুটতে চায়, তারা আর যাই হোক আপনার আপনজন নয়। সে সম্পর্কের নাম তার সাথে যাই হোক না কেন। তাই যারা আপনাকে খারাপ সময়ে অবজ্ঞা করেছে, তারা ভালো সময়ে ফিরে এলেও তাদের নিজের জীবনে জায়গা দেবেন না, কারণ ক্ষমা পরম ধর্ম, এটা আমাদের শেখানো হলেও বাস্তব পরিস্থিতিতে সবাই কিন্তু ক্ষমার যোগ্য হয় না। বিশেষ করে যারা খারাপ সময়ে অপমান করে, আক্রমণ করে, তারা তো ক্ষমার যোগ্যই নয়। আর ক্ষমা যদি করেও দেন, তাহলেও তাদের থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করুন, যাতে তারা আপনাকে আঘাত করার মতো বা আপনাকে ব্যবহার করার মতো কাছাকাছি না আসতে পারে। একটা কথা মনে রাখবেন, জীবনে এক ভুল বারবার করলে কিন্তু পরে আর কাউকে দোষ দিয়ে লাভ হয় না।